পাহাড়ের মেঘ, সবুজ আর উপত্যকা কার না ভালো লাগে, কিন্তু বাসে চড়লেই যাদের মাথা ঘোরায় কিংবা বমি বমি ভাব হয় তাদের জন্য পাহাড় ভ্রমণ যেন এক দুঃস্বপ্ন। অনেকেই এই মোশন সিকনেসের ভয়ে পাহাড়ের সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হন। আমাদের পার্বত্য ৩ জেলা রাঙামাটি, খাগড়াছড়ি কিংবা বান্দরবানে সরাসরি কোনো ট্রেন যায় না, এটা আমরা সবাই জানি। তবে এখন ট্রেনে চড়েই বান্দরবানের পাহাড়ের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া সম্ভব। ভাবছেন কিভাবে? রুটটা খুবই সহজ। প্রথমে ঢাকা থেকে ট্রেন জার্নি করে চলে আসবেন চট্টগ্রাম। এরপর চট্টগ্রাম থেকে আরেকটি ট্রেনে চড়ে সোজা কক্সবাজারের চকরিয়া স্টেশন। আর এই চকরিয়া থেকেই মাত্র আধ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন বান্দরবানের লামা, আলীকদম কিংবা থানচির মতো চোখ জুড়ানো সব পাহাড়ি এলাকায়। চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে ঢাকা থেকে ট্রেনে যেতে হবে চট্টগ্রাম। সকালে পাহাড়ে পৌঁছাতে চাইলে বেছে নিতে পারেন মহানগর এক্সপ্রেস বা কক্সবাজার এক্সপ্রেস। মহানগর এক্সপ্রেস ভোর 3:30টায় আর কক্সবাজার এক্সপ্রেস ভোর 4টার দিকে পৌঁছে দেয় চট্টগ্রামে। এরপর চট্টগ্রাম থেকে ভোর 6:45 ট্রেনে উঠে চলে যান কক্সবাজারের চকরিয়া স্টেশনে। সকাল 8:15টার মধ্যেই পৌঁছে যাবেন সেখানে। আর যদি বিকেলে যাত্রা করতে চান তাহলে প্রবান এক্সপ্রেসেও যেতে পারবেন চকরিয়া। চকরিয়া স্টেশনে নেমেই শুরু হবে পাহাড়ের আসল সফর। স্টেশন থেকে সিএনজি, অটোরিকশা কিংবা জনপ্রিয় চাঁদের গাড়ি পাওয়া যায় সহজেই। সিএনজি রিজার্ভ নিলে সরাসরি চলে যেতে পারবেন লামা, আলীকদম বা আরও দূরের পাহাড়ি জনপদে। তবে আমার মূল পরামর্শ থাকবে, আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে একদম কম পরিশ্রমে পাহাড়ের আসল রূপ দেখতে চান তবে চকরিয়া থেকে সিএনজি নিয়ে মাত্র আধ ঘন্টার মধ্যে চলে যান লামার মিরিঞ্জা ভ্যালিতে। মেঘের ওপর দাঁড়িয়ে থাকা এই উপত্যকার রূপ আপনাকে মুগ্ধ করবেই। আর তার সাথে ঘুরে আসতে পারেন সাপের মতো এঁকে বেঁকে চলা অপরূপ মাতামুহুরী নদীতে। মাতামুহুরী নদীর শান্ত জল আর দুই পাশের সবুজ পাহাড়ের মেলবন্ধন আপনার সব ক্লান্তি নিমিষেই দূর করে দেবে। সবশেষ একটা পরামর্শ দেই, সময় বাঁচাতে সিএনজি, চাঁদের গাড়ি ও কিংবা বাইক চালকের সঙ্গে যাত্রা শুরুর আগেই কথা বলে নিন।